আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষার শুভ পরিণয়। এই পুত্র লক্ষার শুভ পরিণয়ের দিনে আজ কত না আনন্দ হতে চলেছে আমার এই সোনার চম্পক নগরী। আজকের দিনে যেন আমার সেই পূর্বের ছয়টি পুত্রের কথা বারবার পড়ছে মনে। আমি না এইভাবে কত আশা করি এক এক করে ছয়টি পুত্রকে দিয়েছিলাম বিবাহ। আমি না ভেবেছিলাম ওই ছয়টি পুত্র আর ছয়টি পুত্র বধূকে নিয়ে সুখে করবে এই চম্পক নগরের রাজ্য যাপ, কিন্তু হলো না। সে আশা পূর্ণ হলো না এই পবিত্র চম্পক নগরে সে আশা ধূলিসাৎ করে দিয়ে আমার সেই ছয়টি পুত্র তারা সবাই যে আমাকে ছেড়ে চলে গেছে সেই পর পারে। আজকের দিনে যদি আবার ওই ছয়টি পুত্র শুধু থাকতো বেঁচে, না জানি ছয়টি পুত্র বধূ তারা কত না আনন্দ করতো আজকের দিনে। কিন্তু হাইরে ভাগ্য, আজ হাইরে ভাগ্য আমার। আমারই ভাগ্য দোষে ওই ছয়টি পুত্র বধূ আজ ঘরের কোণে বসে তাদের বৈধব্য যন্ত্রণায় বুকে চেপে ধরে তারা যে শুধু টুকিরে টুকিরে কাছে। কেউ নেই, কেউ নেই আজকের দিন আমার পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে সমস্ত বর বেশে সজ্জিত করে একটিবার শুধু বিবাহের কারণে তুলে দেবে আমারই হস্তে। এমনটি যে পবিত্র চম্পক নগরী আজ আর কেউ নেই। কি আমি কি ভাবতে চলেছি? আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষায়ের শুভ পরিণয়। তাই তো এইভাবে যদি পুত্র শোকে কেঁদে কেঁদে আমি সময় নষ্ট করে ফেলি, তাহলে তো উপযুক্ত সময়ে পুত্র লক্ষাইকে আমি বর বেশে সজ্জিত করে নিয়ে যেতে পারবো না সে উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। না, আমি আর কাঁদব না। আমি এইভাবে পুত্র শোকে ডুকরে ডুকরে আর কাঁদব না। আমি আমার পুত্র লক্ষাইকে ডেকে আজ এক এক করে তাকে সমস্ত বর বেশে আমি নিজ হস্তে নেব সজ্জিত করি। এ তোরা কে কোথায় আছি? একটিবার আমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষাইকে তোরা শুধু আমার কাছে পাঠিয়ে দে। হ্যাঁ রে লক্ষাই। বলো না পিতা, বলো আজ কি বা কারণে আমায় ডেকেছো একটিবার বলো। লক্ষাই রে, বলো। আজ না তোর শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তোকে সুন্দর ভাবে বর বেশে সজ্জিত হয়ে যেতে হবে উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। পিতা, তাই তো আমি মনে মনে করেছি বড় পার্শ্বনা, আমি তোর পিতা হয়ে এক এক করে তোকে সমস্ত বর বেশ আমি নিজ হস্তে করিব সাজন বাবা। বেশ পিতা, আপনি আমাকে নিজ হস্তে পরিবেশে সাজিয়ে দেবেন। আপনার হস্তের মুন্ডকমালা পরিধান করে আমি যে যাবো সেও জানি না গো। লখাই বলো পিতা। তবে আয় বাবা, একটিবার তুই শুধু স্থির হয়ে দাঁড়াম আমার সম্মুখে। আমি এক এক করে সমস্ত বর বেশে নিজ হস্তে সজ্জিত করি তোরি। তাই হবে পিতা। বেশ লখাই। ওই নাম মুকুট পর
মুকুট পর ও পিতা ওরে বাবা ওগো পিতা ওই নাম কোট পরাব তোর মস্তকে ওই নাম মুকুট পর মুকুট পর ও না না পিতা ওরে বাবা পিতা ওই নাম কোট পরাব তোর মস্তকে মকরে না পড়ায় না পড়ায় ও ও ও লেখা যোগ পিতা সদা এ লেখা ওই নাম কুড়ি দি খিয়া ভয় লাগে পিতা ও কুড়ি দি খিয়া প্রাণ মুড়ি কাঁদে লেখাই না এ হয় না। ওগো পিতা কিন্তু লখাই রে ভালো পিতা ভালো আজ কি বা কারণে মুকুট দেখি তোর প্রাণে এত ভয় হতে চলেছে রে পুত্র ওই না মুকুটের ওই তাপে কি হয়েছে লখাই কি হয়েছে এই মুকুটের তাপে ওই না মস্তক জানো মরি কাপে লখাই ওই না মুকুটি দি খিয়া ভয় লাগে গো পিতা মুকুটি দি খিয়া প্রাণ মুড়ি কাঁদে লখাই বলো পিতা এই মুকুট দেখে যখন তোর প্রাণে এত বার ভয় হতে চলেছে হ্যাঁ পিতা তখন বেশ লখাই পরাবন এই মুকুট খানি তব মস্তক উপরে তাই হবে পিতা এই মুহূর্তে রেখে দিলাম আমার এই হস্তের মুকুটি খানা রে কিন্তু লখাই রে বলো পিতা বলো এই মুকুটের পরিবর্তে আমি আরেকখানি বস্তু পরিধান করাবো তো বঙ্গে সেই বস্তু পরিধান করে তোকে আমি সুন্দর ভাবে বর বেশে সজ্জিত করে নিয়ে যাবো সেই উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে তাই হবে পিতা কিন্তু লখাই রে বলো এমন কি বস্তু তোকে আমি করাবো পরিধান জানিস পুত্র এমন কি বস্তু পিতা তবে শোন লখাই বেশ ওই নাম মালা পরো মালা পরো ও পিতা ওরে বাবা না পিতা ওই নামালা পরাবো তোর গলেতে না না মালা না পরায় না পরায় ও ও ও তুই কি বলছিস লখা যোগ পিতা সদা গো লখাই মালাদি কিয়া ভয় লাগে পিতা মালাদি কিয়া প্রাণ মুড়ি কাঁদে কিন্তু লখাই রে বলো পিতা আজ কি বা কারণে মালা দেখো তোর প্রাণে এত ভয় হতে চলেছে
আমি যে কিছুই বুঝতে পারছি না রে বাবা। ওই যে তাকিয়ে দেখো পিতা, ওই মালাতে আমি সার্বের ছায়া দেখতে পাই। সর্প সর্প শুধু সর্প। এবার আমি বুঝতে পেরেছি লখাই, পিতা নিশ্চয় হয়তো এই চাঙ্গে মূর্খ চক্রীর কাহিনী বুঝতে পারিয়াছে। আমি তোর মতো পুত্র লখাইকে সুন্দর ভাবে বর বেশি সজ্জিত করে নিয়ে যেতে চলেছি উজানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। তাই হয়তো চাঙ্গে মূর্খ চক্রী কানে আশ্রনার আশ্রয় গ্রহণ করে এই মুকুটমালার উপর আছে সর্প ছায়া রূপী। পিতা বেশ লখাই বেশ, ওই মাতা চণ্ডীর হামতাল দুষ্টামি করেছিলাম বচ্চন। 15 ওই মাতা চণ্ডীর হামতাল দুষ্টি মামা দক্ষিণ হস্তে করিব ধারণ। দেখিব লখাই এই মুকুটমালার উপরে সর্প ছায়ের তুই কিসেরই কারণ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই বলো পিতা। এবার কি মুকুটমালার উপরে সর্প ছায়া হেরিতেছিস তব নয়নে? ওগো পিতা, আমি হয়তো আমার আর ভয় করবো না পিতা, এবার আমার সত্যি রে সাজিয়ে দাও। লখাই, এই মুকুটমালার উপরে সর্প ছায়া ভুল হেরেছিলিস তব নয়নে। আজ একটিবার ভালো করে তাকিয়ে দেখ আমার হস্তের দিকে। আমার হস্তে যে রহিয়াছে তোর জন্য একখানা মাত্র সোলার মুকুট রে লখাই। সত্য বলেছি পিতা। বাবা, এবার অন্তত একটিবার স্থির হয়ে আমার সম্মুখে তুই দাঁড়া পুত্র। তাই হবে পিতা। বেশ লখাই, ওগো আজকের এই সোনার চম্পক নগরের সমস্ত প্রজাবর্গগণ, ওগো আমার স্বর্গীয় পিতা, ওগো আমার আরাধ্য দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বর, আজ তোমরা সকলে মিলে মোর শুধু এক ফোঁটায় আশীর্বাদ করো দান। আমি তোমাদের সকলের আশীর্বাদ সর্বপ্রথমে আমার এই নিজ মস্তকে করে ধারণ। এই মুহূর্তে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে আমি এক এক করে সমস্ত বর বেশে নিজ হস্তে করিলাম সাজর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই বলো পিতা। আজ আমি সত্যি সত্যি এক এক করে তোকে সমস্ত বর বেশি নিজ হস্তে করেছি সাজর। তাই তো চেয়ে দেখ পুত্র মোর, একই বর্ণে 101খানা বরযাত্র হইয়া আছে প্রস্তুত। বাদ্যকার গণ এসে গেছে মামা সোনার চম্পক নগরের পবিত্র রাজপ্রাসাদে। তাই চল লখাই আমরা শঙ্কর পার্বতীর জয়ধ্বনি দিতে দিতে একই বর্ণে 101খানা বরযাত্র এবং বাদ্যকার গণকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে যাত্রা করি সেই উজানি নগর অভিমুখে। তাই হবে পিতা। বেশ, জয় জয় শঙ্কর পার্বতী জয়, জয় জয় শঙ্কর পার্বতী জয়, জয় জয় শঙ্কর পার্বতী জয়। বাজাও বাদ্যকারগণ, এই মুহূর্তে যাত্রা করি আমি সেই উজানি নগর। হ্যালো হ্যালো